এখানে শেয়ার করতেছি সেটা হচ্ছে নদীর ট্রায়াঙ্গেল আসলে কি আমরা অনেকেই জানি না। যে নদীতে এমন একটা সুন্দর একটা নদী, এমন একটা সুন্দর একটা সি বিচ কক্সবাজার, এই কক্সবাজার মতো জায়গায়ও যে এক একটা জায়গায় দেখা যায় লাল পতাকা টাঙায় রাখে যে এদিকে যাওয়া নিষেধ, বা আপনি যদি ওইদিকে যান ওইদিকে যাওয়ার সাথে সাথে ওয়াচ টাওয়ার থেকে আপনাকে সিগন্যাল দেবে যে এদিকে যাবেন না। তো আসলে এখানে আমরা অনেকেই জানি না যে ট্রায়াঙ্গেলটা কি, বা এখানে এত সুন্দর কক্সবাজার এসেছি, এত সুন্দর নদীতে এসেছি, নদী দেখতে এসেছি, এই রিফ্রেশ আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু এখানে বাধা কিসের অনেকেই মনে করতে পারেন। তো আসলে বাধাটা এই কারণে দেওয়া হয়, নদীতে একটা ট্রায়াঙ্গেল নামে একটা শব্দ থাকে, বা ত্রিমুখী একটা জোয়ার নামে একটা শব্দ থাকে। তো এখন আপনার মনে শব্দ প্রশ্ন থাকতে পারে যে নদীতে আবার ত্রিমুখী জোয়ার কি, বা ট্রায়াঙ্গেল কি। তো ট্রায়াঙ্গেল কি আপনি হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, নদীতে তো স্রোত একটা দিকেই যেতেছে, তাহলে এখানে ট্রায়াঙ্গেল কি, এটা তো একটা দিকে যেতেছে, এখানে একটা দিকে গেলে ত্রিমুখী জোয়ার কেন আসবে, ট্রায়াঙ্গেল কেন হবে? ট্রায়াঙ্গেল হবে এই কারণে যে একটা নদী যখন সরুভাবে যায় তখন ওই পানিটা কিন্তু সরুভাবে যায়, কিন্তু একটা নদী যখন একটু নিচে হোক বা উপরে হোক একটু এলোমেলো থাকে বা নিচ থাকে, তখন ওই যে জোয়ারটা যায়, তখন জোয়ারটা কী করে, ওই যে খাদা থাকার কারণে, গর্ত থাকার কারণে ওইখানে গিয়ে বাড়ি খায়, অথবা একটু ফেট বাহির হওয়ার কারণে, ওই যে কর্নার হওয়ার কারণে জোয়ারগুলো কর্নার হয়ে ওই যে বিপরীত দিকে চলে যায়, যাওয়ার কথা সোজা কিন্তু চলে যায় একেবারে বিপরীত দিকে। তো বিপরীত দিকে গিয়ে গিয়ে কী করে, ওইদিকে তার নদী নাই বা মুখ নেই, তখন এই পানিটা আবার ঘুরে নিচ দিয়ে হয়ে বা উপর দিয়ে নিচ দিয়ে হয়ে 3-4 মুখী হয়ে আবার উল্টো দিকে চলে আসে। উল্টো দিকে চলে আসার কারণে ওই যে সোজা যেই স্রোতগুলো যেতেছে সেই স্রোতগুলোর সাথে উল্টো দিকে এসে স্রোতগুলোর সাথে বাড়ি খায়, বাড়ি খেয়ে ওইখানে একটা ঘূর্ণনের সৃষ্টি করে। তো এই যে এই ঘূর্ণনটা কিন্তু খুবই ভয়াবহ, খুবই ডেঞ্জারাস, এটার দুর্ঘটনা প্রবণ, 100% এটার দুর্ঘটনা প্রবণ। যারা সাঁতার জানে না বা যারা কম পরিপক্ক, যারা সাঁতারে দক্ষ না, তারা কিন্তু এই ট্রায়াঙ্গেলে পড়ে মৃত্যুবরণ করে। আমরা দেখবেন কক্সবাজারে কিন্তু মাঝে মাঝে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে বা পরিবারের সাথে বেড়াতে গিয়ে বা নদীতে গোসল করতে নেমে মানুষ নিখোঁজ হয়। তো এই নিখোঁজ কেন হয়? এই নিখোঁজ হয় একমাত্র এই ট্রায়াঙ্গেলের কারণে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে এই স্রোতগুলো কিন্তু এখানে সোজা এখানে চলে যাইতেছে, এই মেঘনা নদীর যে স্রোতটা দেখতেছেন এই স্রোতটা সোজা চলে যাচ্ছে, কিন্তু এই যে এখানে দেখেন এই স্রোতটা কিন্তু এখানে বাড়ি খাইতেছে। এখন আপনার প্রশ্ন জাগে, আমি একটু যেটা বলছি, পানি তো সোজা চলে যাবে, তাহলে এখানে আবার বাড়ি খায় কেন? এই মাঝখান বরাবর এখানে বাড়ি খাইতেছে কেন? এই বাড়ি খাইতেছে এই কারণে এই পানিগুলো একেবারে সোজা গিয়ে ঠিক এই যে এই দিকটা ফেট বাহির হওয়ার কারণে পানিগুলো গিয়ে উল্টো পথে ওই যে ওইদিকে গিয়ে ওই দিক থেকে আবার এদিকে আসে, বা ত্রিমুখী বাপ হয়ে এই মাঝখান বরাবর এই সোজা যাওয়া সরু যাওয়া জোয়ারটার সাথে বাড়ি খায়, এই জোয়ারগুলোর সাথে বাড়ি খায়, বাড়ি খেয়ে এখানে একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়। এখন আমার মতো লোক যদি এখানে নেমে যদি হাত ধুতে গিয়ে যদি পড়ে যায়, আমার মতো লোক যদি না বুঝে বন্ধুবান্ধবের সাথে এসে যদি এখানে গোসল করতে নেমে যায়, তাহলে কিন্তু আমার মতো লোক এখান থেকে বেঁচে ফিরতে পারবে কি না তা একেবারে আল্লাহ জানে। যেহেতু আপনারা দেখতেছেন এখানের যে ভয়াবহতা, ট্রায়াঙ্গেলের ভয়াবহতা আপনারা দেখতেছেন, আমি আসলে আপনাদের বুঝাতে পারতেছি কিনা আমি জানি না। যদি ট্রায়াঙ্গেলের বিষয়ে যদি কেউ অবগত থাকেন, বা ট্রায়াঙ্গেলের বিষয় নিয়ে যদি ত্রিমুখী জোয়ার নিয়ে যদি কেউ যদি ঢেউ নিয়ে কেউ যদি অবগত থাকেন, তাহলে আমার কমেন্টে সুন্দর করে লিখে দেবেন, হয়তো আমি বুঝাতে পারতেছি না, আপনার কমেন্ট থেকে অনেকে বুঝতে পারবে। তো এই হচ্ছে ট্রায়াঙ্গেলটা। এই ট্রায়াঙ্গেলটা এখানে ঘূর্ণন সৃষ্টি করে, একটা ঘূর্ণন সৃষ্টি করার কারণে আপনি যখন এখানে যাবেন আপনাকে এই ট্রায়াঙ্গেলের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আপনাকে এখানে তলিয়ে নেবে, এবং এখান থেকে বেঁচে ফেরার একবারে রেকর্ডটা একেবারে কম, যে ট্রায়াঙ্গেলের বা ত্রিমুখী যে জোয়ারটা, সেই জোয়ারটা। তো আমরা কক্সবাজারে গেলে এটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই এখানে এই ট্রায়াঙ্গেলের বিষয়টা। তো আপনারা এই ট্রায়াঙ্গেল থেকে দূরে থাকবেন, বন্ধুবান্ধব নিয়ে কক্সবাজার যাবেন বা যেখানে যান নদীর পাড়ে, এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করবেন। এখানে কোনো কিন্তু অ্যালার্ট দেওয়া হয় নাই, বা এখানে কোনো অ্যালার্ট নাই যে কেউ বলার মতো নাই। আপনি যদি এখানে যদি নেমে যদি আসিয়ে যদি আপনি নেমে বন্ধুবান্ধব নিয়ে যদি গোসল করতে যান, তখন কিন্তু আপনারা এখানে ট্রায়াঙ্গেলে কিন্তু এই ভয়াবহতার সম্মুখীন হবেন, এবং এখানে বাধা দেওয়ার মতো কেউ নেই। তো এই ট্রায়াঙ্গেল নিয়ে সচেতন থাকবেন, এবং যদি কেউ জেনে থাকেন ট্রায়াঙ্গেলের বিষয়টা, সেই বিষয়টা নিয়ে সবাইকে সতর্ক করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।